তো আজকে আমরা ল্যাপ্লাস মেথডটাকে শিখব। সো এই মেথডটা বিএসসির মধ্যে খুবই একটি মেথড, যেটা এনইপিতে 2 বছর পর পর এসে। সো আমরা এই মেথডটাকে দেখব এবং খুব সহজে শেখার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ল্যাপ্লাস মেথডটা এতটাই ইজি যে খুব যারা ম্যাট্রিক্স সম্পর্কে সাধারণ জ্ঞান আছে, যাদের ডিটারমিনেন্ট সম্পর্কে মোটামুটি জানা আছে, তারা খুব সহজেই এটা করতে পারবে। তো দেখা যাক ল্যাপ্লাস মেথডটা কী। অ্যাকচুয়ালি আমার কোনো সেট আপ নেই, তাই ক্যামেরাটা একটু নড়ছে। ভবিষ্যতে সেট আপ নেওয়ার চেষ্টা করব, চাপ নেই। সো দেখি মেথডটা কী। তো যতটা সম্ভব ক্যামেরা ফোন হাত দিয়ে ধরেই দেখাচ্ছি বিষয়টা কী। সো দিস ইজ ল্যাপ্লাস মেথড। তো এই স্ক্রিনে এটা আমি ছবি দিয়ে দেবো। তো দেখা যাক এটার মধ্যে কী লেখা আছে। ল্যাপ্লাস মেথডটা প্রথমে যে ডেফিনেশনটা আছে ওটাকে আমরা একবার পড়ে দেখব। ইন অ্যান n cross n matrix, A is an row be selected, then det A can be expressed as the sum of the products of all minors of order R from those R selected rows and their respective algebraic components. The method can be applied to columns of A in analogous manner as an illustration of method determinant. Can be explained in the terms of minors of order 2 from the first two rows. So it's look like this actually. So বিষয়টা পড়ে হয়তো কিছু বোঝা গেল না। এটা অ্যাকচুয়ালি এক্সাম্পল দিয়ে বুঝলে খুব সহজ হয়। তো দেখা যাক কীভাবে করছে, এবার একটু দেখিয়ে দিই ভালো করে। তোমরা যারা ক্লাস 12-এ পড়েছো তারা ভালোভাবেই জানো যে ডিটারমিনেন্টটা কীভাবে করতে হয়। আবার তোমরা যদি ডিটারমিনেন্টটা না পারো তবে এটা খুবই কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। সো সামনে একটা সাধারণ ধারণা দিয়ে রাখছি ডিটারমিনেন্টটা কেমনভাবে কাজ করে। যারা জানো না, আশা করি তোমরা জানো, তাও একবার দেখে নাও। তো ডিটারমিনেন্ট সাধারণত এরকম হয়, তোমাদের হয়তো মনে আছে যে ডিটারমিনেন্টে আমরা এই যে এটাকে চেপে ধরে বাকি এইটা ক্রস এটা করি, তারপরে এইটা ক্রস এটা করি লিখে এখানে এটা থাকে, যেটা অ্যাকচুয়ালি ধরা হয়েছে সেটা থাকে, তারপরে এই গুণটা করে অ্যাকচুয়ালি এটা লেখা হয়। তো তোমরা এটা দেখে মোটামুটি বুঝতে পারছো, আশা করি তোমাদের মনে পড়েছে বিষয়টা কী। বাকি সাধারণত আমরা এটাকে রেখে দিয়ে বাকি এটা করা সেটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে স্কোয়ার ডিটারমিনেন্ট ভাঙিয়ে দিই, তাহলেই হয়ে যায়। স্কোয়ার ডিটারমিনেন্টটা এরকম করে ভাগ হয় C3 - B2, তার মাঝখানে একটা মাইনাস আছে, দেন C2 - B3। এবার এখানে থাকে মাইনাস প্লাস, এখানে মাইনাস, দেন প্লাস, দেন মাইনাস, এরকমভাবে চলতে থাকে। তো এটা যেহেতু 3x3 স্কোয়ার ম্যাট্রিক্স, তো এটার 3টে মান বেরোচ্ছে। সো দেখে নাও বিষয়টা এরকম A1 A2 A3। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ল্যাপ্লাস মেথডের সাহায্যে কী করে হয়। অ্যাকচুয়ালি ল্যাপ্লাস মেথড এরই একটা এক্সপেনশন অ্যাকচুয়ালি, যেটা দিয়ে খুব সহজেই আমরা আরও বড় ম্যাট্রিক্স, আরও বড় স্কোয়ার ম্যাট্রিক্স, যেমন 4x4, এই যেরকম এটা 4x4, 4x4 খুব সহজেই করতে পারবো। তো দেখা যাক কীভাবে করছি আমরা। সবার ফার্স্টে দেখো এই ম্যাথটা, যেটা হচ্ছে প্রুফ দ্যাট। একটা এক্সাম্পলের সাহায্যে বুঝলে বিষয়টা আরও ভালো ক্লিয়ার হবে। সো সবার ফার্স্টে এইটা এখানে আছে একটু 4x4 ম্যাট্রিক্স। তো আমরা কী করবো, আমরা যেরকম ডিটারমিনেন্টে করি, ডিটারমিনেন্টে যেহেতু একটা রো ঢেকে করি, তখন আমাদের এখানে আসবে 3x1 ম্যাট্রিক্স, একটা এলিমেন্ট পড়ে থাকবে। কেমন করে, এই যে এটা যদি আমরা চেক করি, তবে এখানে আমরা এটা দেবো, এটা একটা এলিমেন্ট আসলো, আর বাকি এই যে 3টে নিয়ে আমাদের একটা ম্যাট্রিক্স আসবে, তাই না? কিন্তু আমরা 3টে নিলে তো সেই আমাদের অনেকটা করে ভাঙাতে হবে, এতটা আবার লিখে ভাঙাতে হবে। তার বদলে আমরা যদি দুটো করে নিই, এই রোটা আর এই রোটা নিই, তবে আমাদের খুব সুবিধা হবে ভাঙাতে। দ্যাটস ওয়াই আমরা এই রোটা নেব। তো এই রোটা আমরা চেপে ধরবো,
তো লেখার সময় আমরা এটা লিখব -1 1 + 2 1 + 2। এটার মানে হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড রো, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, মানে এ বি, এটা হচ্ছে ফার্স্ট রো, মানে ফার্স্ট কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম, আর এটা হচ্ছে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো। তার মানে কোন চারটে এলিমেন্ট? 1 2 3 4। এই দেন আমরা যেরকম ডিটারমিনেন্টে করি, ধরো এই যেহেতু এইটা এলিমেন্ট এ হিসাবে নিয়েছি, এরকম এখানে A1, এইটা যদি এ হিসেবে নিয়েছি, তো আমরা এখানে এটাকে এ ধরলে বাকি এ দুটো চেপে ধরলে বাকি এই চারটে এলিমেন্ট থাকে, এই চারটে এলিমেন্ট থাকে থাকে তবে এই চারটে এলিমেন্ট এখানে লিখে দেবো। তো এরকম করে করেই ধরো এর পরেরটা যেটা আসবে সেটা হচ্ছে এই এলিমেন্টটা, ফার্স্ট রো আর ফার্স্ট কলামে, মানে দুটো রো নিয়ে যেহেতু কাজ করছি, মানে ধরো এখানে এ যেহেতু এই লাইনটা নিয়ে কাজ করছি, মানে এখানে ফার্স্ট রো নিয়ে কাজ হচ্ছে, আর এখানে যেটা হচ্ছে এখানে দুটো রো নিয়ে কাজ হচ্ছে। তার মানে পরেরটা যেটা আসবে সেটা এটা থাকবে, ধরো এই রোটা ফার্স্ট রো এবং সেকেন্ড থার্ড কলাম। ফার্স্ট রো সেকেন্ড রো তো থাকছেই, যেহেতু আমরা ফার্স্ট ও সেকেন্ড রো নিয়ে কাজ করছি। এখানে যেরকম শুধুমাত্র ফার্স্ট রো নিয়ে কাজ করছি, আমরা রো কিন্তু বারবার চেঞ্জ করব না। সো এখানে দেখো ফার্স্ট আর সেকেন্ড রো কাজ করছে, তো এবার কলামের মধ্যে এক্সচেঞ্জ হবে, যেহেতু এখানে চারটে কলাম রয়েছে, তো আমরা টোটাল 4C2 যেটা আছে 4C2 হিসাবে পাবো। 4C2, তো 4C2 এর মান কত হয় একবার দেখিয়ে দিই। ফোর সি টু ফোর ফ্যাক্টোরিয়াল, 1 সেকেন্ড, চলি 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? তো 4 × 3 × 2 এরকম হয় না, 1 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 × 2, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে এইটা আর এই 4টা কেটে গেল, তাহলে 2, টোটাল 6। এর মতো 6খানা ভেরিয়েশান আসবে। তো 4C2C মানে কম্বিনেশান। সি চ্যাপ্টারটাও হয়তো তোমরা 11-এ করেছো, তো বিষয়টা এরকম, তোমাদের এইটুকু নলেজ থাকা উচিত, আর না থাকলে তোমাদের আন্দাজ থাকা উচিত যে কেমনভাবে কম্বিনেশানটা আছে। সহজভাবে বুঝিয়ে দিই আর একটু। দেখো প্রথমে আমরা এই রো আর এই রো নিয়েছি, তাই তো? তো আমরা রো চেঞ্জ করবো না, কারণ আমরা এখানে যখন ডিটারমিনেন্ট করতাম তখন কোনো দিনই এ চেঞ্জ করতাম না। সো রো আমরা কোনো দিনই চেঞ্জ করবো না। সো এই যে এই রো আর এই রো, তাহলে এই রোর কলাম আমরা চেঞ্জ করছি। দেখো প্রথম কলামে এ আর বি, তো এখানে আছে এ আর বি। দ্বিতীয় কলামে আমাদের আছে -B আর সি, -A -B -A, তো এই যে আমরা লিখেছি -B আর -A। আর এখানে কি লিখতে হবে? দেখো প্রথম রো দ্বিতীয় রো, অ্যান্ড প্রথম কলাম দ্বিতীয় কলাম, তা সেটাই আছে এখানে। আর সেটা যখন চেপে ধরবো, মানে এটাকে চেপে ধরবো, যেরকম এখানে এটাকে চেপে ধরে আমরা লিখেছিলাম, তখন বাকিটুকু আমরা এটা পেয়েছিলাম। বাকিটুকু ওটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় আর কি, ওটা 2x2 ক্রসের স্কোয়ার ম্যাট্রিক্স হয়। সো এটাকে চেপে ধরবো, তাহলে অ্যাকচুয়ালি এইটা চেপে ধরবো, আর এই দুটোকে চেপে ধরছি আমরা, এটা আর এটা, তাহলে বাকি করা থাকছে এই ম্যাট্রিক্সটা, সেটা এখানে লেখা হয়েছে। এবার সামনে এটা কেন আসছে? কারণ এরকমভাবে যেত আগে, পজিশন ওয়াইজ, মাইনাস প্লাস মাইনাস, না প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে যেত। তো এটা -1 ধরে এই পাওয়ার রো আর কলামের সংখ্যা যোগ করে দিলে সঠিক সামনে মাইনাস না প্লাস আসবে সেটা বের করা খুবই সুবিধা হয়। তো সেটা বুঝতে গেলে আর একটা আলাদা ভিডিও বানাতে হবে। সো আমরা এটাকে বসিয়েছি, তো আশা করি এইটুকু বোঝা গেছে। নেক্সট আমরা যেটা যাব, এখানে যেটা লেখা আছে, এক্সপ্যান্ডিং দ্য ডিটারমিনেন্টস বাই ল্যাপ্লাস মেথড ইন টার্মস অফ মাইনার্স অফ অর্ডার্স টু ফর্ম ফ্রম দ্য ফার্স্ট টু রোজ উই হ্যাভ। সো যেটা লেখা আছে সেটা, তো এখানে 6টা নেই কেন? কারণ বাকিগুলো 0 আছে, তো আমি ওটাকে করেছি, তো আমি দেখাচ্ছি কেন এখানে 6টা নেই। ফার্স্টেরটা এরকম আসছে, দেখো ফার্স্ট রো সেকেন্ড কলাম,
তো ওটা তো দেখলে ফার্স্ট রো সেকেন্ড রো ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড রো ফার্স্ট রো থার্ড কলাম, তো এরকম করে করে যাবে। তো 6টা হবে টোটাল, 6টাই এসছে। তার মধ্যে এখানে দুটো গুণ করলে মানে দুটো সলভ করলে 0 আসবে, তাই ফাইনাল অ্যান্সার এটা আসবে। তারপরে ফাইনাল অ্যান্সার টোটাল যোগ সলভ করে দিলে এই উত্তরটা পাওয়া যাবে। তো এখানেও তাই এসছে। তো 0 কোথায় আসছে সেটা একটু দেখিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। সো এইটা মাইনাস এ ইন্টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা একটা 0 আসছে। আর নো 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 সো এইটা একটা 0 আসছে, এইটা একটা 0 আসছে, আর এই একটা 0 আসে। এই দুটো পরস্পর কেটে গিয়ে 0 আসবে। ওকে, সো আশা করি বিষয়টা বোঝা গেছে। তো এখানে আর যে এখানে যে ডেফিনেশন ছিল সেখানেও লেখা ছিল আর বি দ্য সিলেক্টেড n cross n matrix A if any r row be selected, then A can be the expressed sum of the product of all minors of order r from those r selected rows and their respective algebraic components. The method can be applied to columns of A in analog manner. তো এখন হয়তো বিষয়টা বোঝা গেছে যে আর হচ্ছে দুটো রো ডিসাইড করে নেওয়া হবে, যেমন আমরা আগে করেছিলাম। এই যে এই রোটা আমরা 3/3 ক্ষেত্রে 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এই রোটাকে ফিক্স করতাম, দেন এই রোগুলোকে ধরে ব্যবহার করতাম, যেটা কি হয় অ্যাকচুয়ালি। তো এটা তো তোমরা সবাই করেছো, সবাই জানো। যদি না জানো কমেন্ট করো, অসুবিধা নেই, পরে করিয়ে দেওয়া যাবে। ইউটিউবে এমনিও আরও ভিডিও পেয়ে যাবে, যদি না বুঝতে পারো, তোমাদের এখনই দরকার হয় তো তোমরা দেখে নিতে পারো। সো এটা প্রুভড হয়েছে। তো বিষয়টা বোঝা গেছে যে ল্যাপ্লাস মেথড কীভাবে আমরা ব্যবহার করব। -1 পজিশানটা বোঝানোর জন্য হয়, আর -1-এর পাওয়ারটা কী হয় সেটাও বলা হয়েছে, আরেকবার বলে দিতাও। তো এটা হচ্ছে রো, এটা হচ্ছে দুটো রোর সংখ্যা, যেরকম এটা দিয়ে বোঝাই, এটা বারবার একই বলছি, বুঝতে পারি, এটা দিয়ে বলি সবার লাস্টে এটা দিয়ে। এই যে ফার্স্ট রো সেকেন্ড রো, ওকে, ফার্স্ট রো সেকেন্ড রো, ওকে। তারপরে থার্ড কলাম ফোর্থ কলাম, ফার্স্ট রো সেকেন্ড রো, তাহলে এই যে ফার্স্ট রো থার্ড কলাম মাইনাস এ, এখানে কী আছে, এখানেও মাইনাস এ আছে। ফোর্থ কলাম বি আছে, বি। তো ফোর্থ কলামে তার পরের এলিমেন্টটা মানে সেকেন্ড রো ফোর্থ কলাম মাইনাস বি মাইনাস এ আছে। আর এটা বাকিটা, এই যে এইটা চেপে ধরলাম, ধরো এটাকে এরকমভাবে চেপে ধরলাম, এই যে, আর এটাকে এরকমভাবে চেপে ধরলাম। তো বাকি কোনটা থাকলে এই কটা এলিমেন্ট, তো এটা এখানে বসিয়ে দিতে হয়। যেরকম কি ডিটারমিনেন্ট হতো, ডিটারমিনেন্টে যেমন হতো, ধরো আমি এটা দেখে বলে দিই একবার। এই যে এটা চেপে ধরলাম, তার মানে এটা চেপে ধরলাম, দেন আমরা এটা চেপে ধরলাম। তা বাকি কোনটা এইগুলো দিয়ে গুণ হচ্ছে, মানে এই চারটে দিয়ে গুণ হচ্ছে। তো এই চারটে দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে C2 B1 C2 গুণ আকারে, তো মাইনাস মাঝখানে মাইনাস হয় সবাই জানো, C1 B2। সো ল্যাপ্লাস মেথডটা এতটাই সহজ, একদম ডিটারমিনেন্টের মতো। ডিটারমিনেন্টে যেহেতু আমরা একটা ধরতাম, তো ল্যাপ্লাস মেথড তারই একটা এক্সপেনশন অ্যাকচুয়ালি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।